হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে হচ্ছে উইকডে এবং আজকে সকাল থেকে একটু ঘুরতে যেতে ইচ্ছা করছিল। তো আমি বরকে জানাতে বর বলল ঠিক আছে, সন্ধ্যাবেলাতে কোথাও একটা ঘুরতে যাব কাছাকাছি। তো গুগলে সার্চ করে দেখলাম কাছাকাছির মধ্যে একটা খুব সুন্দর মল আছে, যেটা কিন্তু আমরা কখনো যাইনি আগে। তো চলো আজকে গেছি সেখানে, তো তোমাদের সাথে শেয়ার করি কীরকম মলটা। তো তোমরা দেখতে পাচ্ছ মলটা খুব সুন্দর। ভেতরটা মানে বাইরেটা তোমাদেরকে বেরিয়ে দেখাবো, এখন ভেতরটা তোমাদেরকে দেখাই। তো দেখো ভেতরে খুবই সুন্দর চারতলা মল। তো এর নাম হচ্ছে ভেগা সিটি মল। এটা তোমার গিয়ে বিটিএম লেআউটে ওই দিকে আছে, ব্যাঙ্গালোরে বিটিএম লেআউটে গেলে পরে তোমরা পাবে। তো আজকে জানো তো ভালো দিনে এসছি মলে, কারণ এসে দেখি এন্ড অফ সিজন সেল চলছে। আর প্রচুর অনেক সস্তায় মানে অনেক ডিসকাউন্টের সাথে দিচ্ছে। যদিও আমি মাথায় কোনো শপিং করব বলে আসিনি, এমনি ঘুরতে এলাম। তবে ওই আমার যেরকম ড্রেসের যা নেশা, আর তার ওপর আবার ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকলে তো মনে হয় শপিং করতেই হবে, শপিং করা ছাড়া আর উপায় নেই। তো চলো সেখানে আমি দেখে নিচ্ছিলাম এর কালেকশনগুলো। আর অনেক প্রচুর ব্র্যান্ডের দোকানই আছে এখানে, সব রকম ব্র্যান্ডসই আছে মোটামুটি। তো ছোট্টর মধ্যে মলটা খুবই সুন্দর। ছোট, খুব একটা ছোট বলবো না। ওই ব্যাঙ্গালোরে কিছু কিছু মল আছে প্রচুর বড়, তো তার কম্প্যারিজনে এটা সত্যিই ছোট। তাও দেখো তোমাদেরকে কালেকশনগুলো দেখাচ্ছি, খুব সুন্দর কালেকশনগুলো এসছে। আর নিউ অ্যারাইভেলের ওপর অবশ্যই ডিসকাউন্ট নেই, কিন্তু যেগুলো পুরনো মানে হয়ে গেছে ড্রেসগুলো, তো নিউ অ্যারাইভেল যেগুলো নয় আর কি, সেইগুলো খুব ভালো রকম ডিসকাউন্টে দিচ্ছে, মানে আপ টু 80%। তো তোমরা যারা শপিং করতে চাইছো বা এই সময় কিনতে চাইছো, তো তোমরা চলে যেতে পারো। এন্ড অফ সিজন সেলে খুব ভালো রকম অফার পাবে, আর ভালো ভালো ড্রেসও পাবে। একটু খালি খুঁজে নিতে হবে, মানে ঠিক মতো করে খুঁজে নিতে হবে তোমাদেরকে। তো ভালো কাপড়ও পেয়ে যাবে। তো আমি সেই দেখছিলাম কীরকম কী কালেকশন আছে, যদি কিছু চোখে লাগে তবেই নেব, তবে তেমন আমার কিছু নেওয়ার নেই। তো ঘুরতেই খুব ভালো লাগছিলো চারিদিকটা দেখতে, যে কীরকম কী আছে। তো সেই আর কি ঘুরে। আর তোমরাও আমার সাথে দেখতে থাকো, ইন্টারেস্টিং কিছু থাকলে পারে নতুনত্ব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো পুরোটা। তো এই দেখো আমি এখানে একটা ব্ল্যাক ড্রেস দেখতে পেয়েছি, আর ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুটো কালারের ড্রেস দেখতে পেলে আমি জাস্ট পাগল হয়ে যাই। তো এটা দেখে আমি ট্রাই করে মানে দেখাচ্ছিলাম বরকে, দেখো কি সুন্দর লাগছে। তারপর আমার মনে পড়লো আমার অলরেডি একটা ব্ল্যাক ওয়ান পিস আছে, তো ব্ল্যাক নেব না, এবারে একটা হোয়াইট কালারের নেব। তো হোয়াইট কালারের তেমন কিছু এখানে পেলাম না, ব্ল্যাকটাই পেলাম ভালো। তো যাই হোক, দেখি আর কীরকম কী আছে। তো বাকি আর হ্যাঁ, অবশ্যই আমার ড্রেসটা তোমাদেরকে, আমি যেটা পরেছি আজকে, সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা আমি অনলাইন থেকে নিয়েছি। তো এই দেখো এই ড্রেসটার মানে প্রিন্টটা আমার খুব ভালো লাগলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট কাপড়টা না অতটা ভালো না, মানে সিনথেটিক কাপড়ের, তো পরে বিশেষ আরাম হবে না। তো তাই আমি আর নিলাম না। আর এখানে ব্যাগ ট্যাগ বিভিন্ন রকমের ব্যাগের কালেকশন ছিল, ব্যাগ, তারপরে টুপি, আর এখানে ক্রক্স ছিল। তো এই ক্রক্সগুলো অ্যাকচুয়ালি একটু আলাদা রকমের দেখতে পেলাম, তো আমি ভাবলাম এটা হয়তো লেডিস। তো আমি জিজ্ঞেস করলাম দোকানদারকে, তো উনি বললেন কি যে না, এটা ইউনিসেক্স, দুজনেই পরতে পারবে। তবে হিল দেওয়া মানে একটু অন্য রকম ক্রক্সের, মানে পিছনটা দেখতে আর কি, সাইড থেকে বা পিছনটা দেখতে একটু আলাদা। তো ক্রক্সগুলো বেশ দেখতে সুন্দর লাগছিলো। তো বর বললো নিতে, আমি বললাম দেখো এখনই মানে আমার ক্রক্স যে খুব বেশি ভালো লাগে তা নয়, ওই আর কি মোটামুটি।
তো আমার বর তো একটা ক্রক্স কিনেইছে, আর তোমাদেরকে সেটা দেখিয়েছি, যেটা ওর জামাই ষষ্ঠীর গিফট। এর আগের জামাই ষষ্ঠীর পরের মানে তারপরে আর কি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেইছি ওর ক্রক্সটা। তো আমি আর নিলাম না। তো যাই হোক, ঘুরে ঘুরে অনেক ঘোরা হলো। মোটামুটি এবার খিদে পেয়ে গেছিলো, তারপর ভাবলাম খেয়ে নিই, তারপরে বাকিটা তারপর ঘুরে নেবো। তো এই দেখো, খেয়ে নিয়ে আমরা চলে এসেছি হোম সেন্টারে। তো তোমরা অনেকেই নিশ্চয়ই হোম সেন্টার ব্র্যান্ডের মানে নামটা শুনেছো, হোম সেন্টার দোকানে। তো প্রত্যেকটা মলেই আছে হোম সেন্টার। তো যথারীতি এখানেও ছিল। তো হোম সেন্টারে ঢুকে গেলাম। জিনিসগুলো কি সুন্দর দেখতে, মানে আমি দেখছিলাম ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর দেখতে। ক্যান্ডেলস ছিল, সেন্টেড ক্যান্ডেলস। আমাদের অবশ্য সেন্টেড ক্যান্ডেলস কেনা আছে, তো ওটাই এখন চলছে, তাই আর নিইনি। এমনি এখানে কালেকশন দেখতে এসেছি। তবে তোমাদের সাথে একটা জিনিস, আমি একটা রিভিউ শেয়ার করব এই মানে কি বলে, তোমাকে হোম সেন্টার নিয়েই। তোমরা হোম সেন্টারের এই ভিডিওটুকু দেখে নাও পুরোটা, তারপরে লাস্টে আমি তোমাদেরকে বলবো। তো যাই হোক, এখানে দেখো কত রকমের ফ্লাওয়ার ভাস, আর ভাসগুলোতে কি সুন্দর ডিজাইন করা আছে, দারুণ লাগছে। এটা যাদের নিজেদের বাড়ি, মানে ওটা সাজিয়ে রাখতে এত সুন্দর লাগবে। তো আমাদের আর ক্যারি করে নিয়ে যাওয়া নিয়ে আসা, ওই কারণের জন্য আর নিয়ে এমনি দেখছিলাম জিনিসগুলো, খুব সুন্দর লাগছিলো। তোমাদের সাথে সেই জন্য শেয়ার করলাম যে দেখো, কালেকশনটা খুব সুন্দর। তো বিভিন্ন রকমের, কত রকমের জিনিস, ঘর সাজানোর কত ধরনের, খুব ভালো লাগছিলো। তো দামগুলো দেখছিলাম, দামগুলো বলবো না খুব বেশি লো প্রাইস, আবার ওই আর কি একটু বেশি লাগছিল, কিছু ক্ষেত্রে একটু একটু বেশিই লাগছিল, মানে প্রাইসটা একটু বেশি। তো যাই হোক, তো এখানে সেন্ট এরকম ছড়িয়ে রাখতে পারো ঘরেতে, মানে আর কি সেন্ট আর কি হবে, তো সেই জিনিস রেখেছে এখানে। আর এখানে তোমরা মোটামুটি সব কিছু পাবে, মানে ঘর সাজানোর থেকে শুরু করে রান্নাঘরের জিনিস, তারপর সমস্ত সমস্ত ধরনের জিনিস, বাথরুম সেটিংস সব কিছু পেয়ে যাবে। তো যাই হোক, এখানে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ইভেন মানে অরিজিনাল গাছও আছে, মানে আর্টিফিশিয়াল নয়, অরিজিনাল গাছও আছে এখানে। কিছু কিছু গাছ রাখা আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ পেছন দিকে। আর এই দেখো, এইগুলো আমি দেখাচ্ছিলাম, মানে কিছু কিছু বাটি আর কি রাখার জন্য, খুব সুন্দর সুন্দর শেপে করেছে। এইটা দেখো বাটারফ্লাই, এখানে আমি বেশ খেতে দিতেও খুব ভালো লাগবে। তো কেউ এলে, এরকম অতিথি এলে এত সুন্দর করে মানে খেতে দিতে খুব ভালো লাগবে। তো যাই হোক, দেখে খুব ভালো লাগলো। বিভিন্ন ধরনের প্লেটস ডিজাইনগুলো ছিল। আর এদিকে ঘড়িও আছে, প্রচুর ধরনের ঘড়ি ছিল। ঘড়ি ভাবছিলাম আমরা নেব, তবে আর নিইনি ফাইনালি। তো যাই হোক, এখানে বেডশিট, বেড কভার সব রকম আছে। আর ওয়াল আর্ট, হ্যাঁ এগুলো তো ওয়াল আর্টগুলো। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে হয়তো লেখা আছে 1200 টাকা দাম, 1500 টাকা, এই ওয়াল আর্টগুলোর এরকমই দাম। তো এদিকে তো তোমরা বুঝতে পারবে যে এখানে কতটা কি মানে দামটা বেশি না কম। তোমাদের ওদিকে কীরকম কী দাম অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর এই দেখো, এইগুলো আমার দেখতে খুব সুন্দর লাগলো, মানে আয়নাও আছে অথচ ডিজাইন করা, এত সুন্দর লাগলো না দেখতে। এইটা স্পেশালি খুব পছন্দ হয়েছিল, এই সাদা রঙেরটা। তো বিভিন্ন ধরনের এই আয়নার ডিজাইনগুলো খুব ভালো লাগছিলো দেখতে। হ্যাঁ, এটা তো প্লেন আয়না দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে দেখো, এই লাইট দেওয়া, লাইট বিভিন্ন ধরনের লাইট আছে। তো ওয়াল আর্ট হবে প্লাস লাইট, তো দুটোরই মানে দুটোই 2 in 1 বলতে পারো। তো এখানে বিভিন্ন ধরনের আর্টস আছে, পেন্টিং আছে, যারা মানে কেউ নিতে চাও। আর এখানে গৌতম বুদ্ধার এই পেন্টিংটা স্পেশালি খুব ভালো লেগেছিলো, স্কাই ব্লু এর ওপরে, খুব ভালো লাগলো। তো যাই হোক, তো এই দেখো কীরকম ইন্টারেস্টিং জিনিসগুলো, সেই জন্য তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি। আর এইদিকে চলে এলো ঘড়ির সেকশন, অনেক রকমের ঘড়ি ছিল, স্পেশালি এনশিয়েন্ট মানে ঘড়িগুলো খুবই ভালো লাগে দেখতে। তো এরকমভাবে ঝুলিয়ে রাখতে ঘরেতে, মানে ওর শোটাই একদম চেঞ্জ হয়ে যাবে। এই ঘড়িটাও ভালো ছিল, যেটা আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম, মানে ডিজাইনটা বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, এগুলো দেখলাম। তারপর এরপরে আরও কিছু কিছু জিনিস ছিল বাকি, মানে রান্নাঘরের প্লেটস, কাপস বিভিন্ন ধরনের, তারপরে পিলো, কুশন কভার, পিলো ছিল অনেক ধরনের। তারপর আরও এদিকে বোধহয়, আর হ্যাঁ এইগুলোই আছে এদিকে, আর তেমন কিছু এক্সট্রা কিছু নেই যেটা সেরকমভাবে দেখানোর মতো। তবে এগুলো দেখছিলাম কীরকম কী, যদি এতে কোনো অফার থাকে
তো কভারগুলো ভালো হোয়াইটের ওপর, তবে হোয়াইট তো আমরা মেনটেন মানে এখানে মেনটেন করা খুবই ডিফিকাল্ট হোয়াইট। তো হোয়াইট দেখতে ভালো লাগলেও নিলাম না সাহস করে, যে মেনটেন করাটা খুব ডিফিকাল্ট। তো যাই হোক, এখানে এইগুলোই সব আছে। পিলো আছে, বিভিন্ন ধরনের লেখাও আছে, সেরকম পিলো আছে, এই দেখো। আর এই এই পিলোগুলোতে দেখো, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেখানে মানে পুরো কি বলবো ওটাকে, যেটা বলে মানে ক্রাফটস আমরা আগে করতাম না স্কুলেতে, বিডস দিয়ে দিয়ে বানানো, তো সেই বিডস দিয়ে দিয়ে ওরা ডিজাইনটা করেছে পুরো। কিন্তু ওই বালিশগুলো কী বলো তো, ওটা ডেকোরেশনের জন্যই ঠিক আছে, ওটা তুমি ইউজ করতে পারো না, ওটা মাথায় দিয়ে শুতে পারবে না, তুমি কোলেও রাখতে পারবে ইভেন, কারণ তোমার হাত রাখলেই ওখানে মানে লাগবে হাতেতে, তো বা স্ক্র্যাচ পড়তে পারে। তো সেই জন্য ওইগুলো ওই ডিজাইনে মানে ডেকোরেশন পারপাসে রাখার জন্যই অতটুকুই ঠিক আছে। তো যাই হোক, দেখতে ভালো লাগছিলো এই আর কি। বাই দ্য ওয়ে, যেটা তোমাদের রিভিউ দেবো বলে আমি বলছিলাম, তো হোম সেন্টারে তোমরা যখন কিনবে না, খুব সাবধানে জিনিস দেখে কিনবে। আর আমার মনে হয় কুকিংয়ের ইউটেন্সিলসগুলো অ্যাভয়েড করাই ভালো, কারণ আমি দুবার কিনেছি এবং দুবারই ঠকেছি হোম সেন্টার থেকে কিনে। কুকিং ইউটেন্সিলস খারাপ হয়ে যায়, মানে ঠিক থাকে না, তো খুব একটা ভালো পাইনি, সেই দামের তুলনায় জিনিসটা ভালো ছিল না। তো আমি বাকি অন্য কিছু কিনে হ্যাঁ অবশ্য একবার বেডশিট কিনেছিলাম, সরি, তো বেডশিটটা ভালোই ছিল, কিন্তু বাকি আর কোনো কিছু আমি তেমন ভালো পাই। কুকিং ইউটেন্সিলসগুলো খুবই মানে খারাপ ছিল, আমার তো খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেই জন্য তোমরা যখন যদি হোম সেন্টার থেকে কেনো তো একটু সাবধানে কিনো। তো তোমাদেরকে দেখো মলটা দেখিয়ে দিলাম বাইরে থেকে, এবং বৃষ্টি পড়েছে বলে চারিদিকটা বেশ ঠান্ডা, ভেজা ভেজাও ছিল। তো চলো, এই দেখো ঘোরা হয়ে গেল, এবার আমি অটোতে করে ফিরছি হাওয়া খেতে খেতে, ঠান্ডা হাওয়া খেতে খেতে। খুব সুন্দর এখন ব্যাঙ্গালোরের ওয়েদার এই সময়টা, তবে বৃষ্টিটা একটু বেশি পড়ছে, এই যা অসুবিধা, মানে রোদ সেরকম না উঠলে কাপড় কেচে মেলা, শুকানো, সেই কাপড়গুলোকে শুকানো খুব অসুবিধা হয়ে যায়, তো ওই একটা প্রবলেম হচ্ছে। কিন্তু গরমের দিক থেকে গরম একদম নেই, এখন খুব ঠান্ডা। তো যাকে চলো, বাকি কথা ঘরে গিয়ে হবে। গাইস, তো চলো ঘরে তো চলে এসেছি, আর কি কি নিলাম, টুকটাক শপিং করলাম মল থেকে, সেগুলো তোমাদেরকে দেখাই। এটা তো ইনার্স, তো যাই হোক, এগুলো অ্যাকচুয়ালি তিনটে সেট 299, 300 টাকা। তো একটা জিনিস তোমাদেরকে বলি, যে সেটা হচ্ছে যে মলে বা মলে কেন, দোকানেও যে অনেক ব্র্যান্ডেই কিন্তু এন্ড অফ সিজন সেল চলছে। তো তোমরা যদি ভাবো কেউ এখন শপিং করবে বা কিছু নেওয়ার আছে, এই সময়টা পারফেক্ট টাইম, নিয়ে নিতে পারো গিয়ে। তো এন্ড অফ সিজন সেলে প্রচুর মানে সেল অফার দিচ্ছে, তো আপ টু 80% অফ তো দিচ্ছেই। এবার তুমি কিছু জিনিসে হয়তো 20% পাবে, কিছুতে 50%, কিছুতে 80%, তো আপ টু 80% দিচ্ছে অনেক জায়গায়, যেমন ধরো ম্যাক্সে, তারপর হচ্ছে এই যে H&M, তারপর হচ্ছে জুডিও, এইসব ব্র্যান্ড গুলোতে তো দিচ্ছেই। আমি ওই ভেগা সিটি মল, তোমরা তো দেখতেই পেলে, ভেগা সিটি মলে গিয়ে দেখলাম প্রচুর, এবং বাকি মলগুলোতেও প্রচুর চলছে এন্ড অফ সিজন সেল। তো আমি সেখান থেকে কিছু জিনিস নিলাম, বেশি কিছু নিইনি, সেরকম কিছু লাগবে না, তবে এত মানে সিজন সেলটা দেখেই বেশ লোভ লাগলো নিতে। তো এই দেখো, এটা একটা হট প্যান্ট নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের। আর এটার মানে এমনি তো নর্মাল যেরকম হয় হট প্যান্ট সেরকমই, তবে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে এখানে একটা ইয়েলোইশ টিঞ্জ আছে, হয়তো তোমরা ভিডিওতে বুঝতে পারছো, হ্যাঁ হোয়াইট, একদম পিওর হোয়াইট, তার উপরে একটা ইয়েলোইশ টিঞ্জ আছে, তো এইটার জন্য আরো বেশি ভালো লাগলো, বেশ একটু অন্যরকম নতুনত্ব লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এটার দাম নিয়েছে, এটা ম্যাক্স থেকে নিয়েছি 800 টাকা এটার দাম। তো আচ্ছা, আর একটা দেখাই তোমাদেরকে, একটা টপ দেখাই, এই টপটা নিয়েছি, দেখো প্রিন্টটা কেমন লেগেছে বলো। আমার দেখে খুব ভালো লাগলো, যে এমনি নর্মাল ধরো বাইরে পরে বেরোলাম, ফট করে কোথাও গেলাম, জিন্সের সাথে টপ প্রচুর আমাদের প্রয়োজন হয়, আর স্পেশালি ভিডিও বানাতে গেলে তো হয়ই, একই টপ ভালো লাগে বলো পরে দেখতে, তো প্রয়োজন হয়। তো সেই ভি নেক আছে, তো এমনি বেশ প্রিন্টটা আমার খুব ভালোই লাগলো। তো এটার দাম নিয়েছে তোমার 400 টাকা, 400 টাকা দাম, কিন্তু এটা 400 নেয়নি, ও সরি 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 সরি, আমি দেখছো আমি এমআরপি টা বলছি তোমাদের, না গো এমআরপি টা 400 টাকা ঠিকই, বাট এটা নিয়েছে 99 টাকা, মাত্র 99, মানে 100 টাকার টপ,
জাস্ট ভাবো, আমি বলছি তো এন্ড অফ সিজন সেলে প্রচুর অফ দিচ্ছে, খালি তোমাদেরকে একটু বেছে কুছে জিনিসপত্র নিতে হবে। তো নিউ অ্যারাইভালস চলে এসছে, তো ওরা পুরোনো মালটাকে মানে বিক্রি করার জন্য চেষ্টা করছে, পুরোনো যত কিছু যা জামা কাপড় যা কিছু আছে। তো তোমাদেরকে একটু দেখে নিতে হবে, কিন্তু ভালোও পেয়ে যাবে। যেরকম দেখো, এটা কাপড়টাও ভালো। এই ফ্যান্সি টপগুলো বা ফ্যান্সি ড্রেসগুলো তো পিওর কটনের হয় না, কিন্তু কাপড়টা ভালো, মানে একটু গেঞ্জি কাপড় টাইপের, কিন্তু খুব সফট টাইপের, খুব সফট। তো এটা 99 টাকায় মাত্র, জাস্ট ভাবতে পারছো? এত সস্তাতেই দিচ্ছে। তো এই একটা হলো, আর একটা ড্রেস কিনেছি। এটা অ্যাকচুয়ালি ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরের টপ এইটা প্লেন হোয়াইট কালার, আর তার উপরে এইটা, দাঁড়াও বলছি, এই দেখো, এই দেখো। তো এটা টপটা ভেতরে পরবো, এবং তার উপরে এইটা, জিন্সটা এইরকম হবে, তার উপরে এইটা। এই হচ্ছে মানে একটা সিঙ্গেল ড্রেস আর কি। তো এইটা এখানে প্যান্ট টাইপের আছে, হ্যাঁ প্যান্টই এটা। তো ওয়ান পিস ড্রেস, এটা তোমরা গেস করো যে কত নিতে পারে। এটা বললে সত্যি অবাক হয়ে যাবে, এটা ম্যাক্স থেকেই নেওয়া। এটার এমআরপিটা আগে তোমাদের বলে দিই, 1199 টাকা, ঠিক আছে? তো 1200 টাকার ড্রেসটা ঠিক কত নিতে পারে, এটা 1200 টাকা নেওয়ার মতো নেই ড্রেসটা, ঠিক আছে? ওয়ান পিস ড্রেস, তারপরে দুটো দিয়েছে, মানে একটা শার্ট, টি শার্ট, তার উপরে এইটা। আর কাপড়টাও বেশ ভালো, সফট কাপড়টা, খুবই সফট, প্রিন্টটাও ভালো, বেশ সফট আছে। তো এবার বলো কত হতে পারে। এখানে অ্যাডজাস্টেবল আছে, যার যেরকম সাইজ কাঁধে সেরকম ভাবে মানে বসাতে পারবে, রোগা পাতলা মানুষদের জন্য সাইজ মানে ঠিকঠাক এরকম ভাবে ঠিকঠাক করা যাবে। তো এই দেখো, এটার দাম কত হতে পারে। এটা নিয়েছে 300 টাকা, জাস্ট ইমাজিন, তোমরা ভাবতে পারো না, 300 টাকা নিয়েছে মাত্র এই পুরো ড্রেসটা। তো দুর্দান্ত অফার চলছে, সত্যি অফার দেখে মাথা ঘুরে গেছে। যদিও তুমি তো দেখলে তোমরা যে খুব বেশি ঘুরেছি তা নয়, বাট আরো কিছুক্ষণ ঘুরলে হয়তো আরো আমি জামা কাপড় তুলে নিতাম। আমার যা জামা কাপড়ের নেশা, আমার মানে মনে হয় সত্যি খুব নেশা আমার এটা। কি বলবো, এত নেশা না আমার, যে আমার মনে হয় পুরো মলটাকেই তুলে নিয়ে আসি, মানে পুরো জামার পুরো শোরুমটাকে তুলে নিয়ে আসি, ঘরে রেখে দিই। তো এরকম নেশা, তো আর কিছুক্ষণ থাকলে হয়তো আরো টপাটপ টপাটপ তুলে নিতাম। যাই হোক, ঘরে চলে এসেছি তাড়াতাড়ি। আর বৃষ্টি ফিষ্টি পড়ছিল, তো ভাবলাম আবার মানে বৃষ্টি পড়লে আবার আটকে যাব, ঠান্ডা লেগে যাবে। আর এখন যা ওয়েদার না ব্যাঙ্গালোরে, খুব ঠান্ডা, মানে ব্যাঙ্গালোরটা এখন সিমলা মানালির মতো হয়ে গেছে, বেশ ঠান্ডা। স্পেশালি আমাদের এরিয়াটা এইচএসআর লেআউট, কারণ আগে আমরা যেখানে থাকতাম মারাথালিতে, ওখানে এত বেশি ভিড়, মানে টেক পার্ক তো হবেই, প্রচন্ড ভিড়। আর অতটা ভালো অবস্থা থাকে না টেক পার্ক গুলোতে, মানে থাকার জন্য তো নয়। ব্যাঙ্গালোর আমি দেখেছি, এর আগে অনেক টেক পার্কে থেকেছি, এবং আমি নিজেও যখন জব করতাম তখন আমি টেক পার্কেই থাকতাম, কিন্তু এত ডিফারেন্স না টেক পার্ক আর নর্মাল এমনি এরিয়ায় থাকার, মানে খুব বাজে। তো সেই জন্য এবারে টেক পার্কে মানে এবারে শিফট করলাম আমরা এখানে। তো এখন যে এরিয়াটাতে আছি খুব ঠান্ডা আর খুব সুন্দর ওয়েদারটা, মানে এত ঠান্ডা এখানটা এখন সিমলা মানালি হয়ে গেছে। তোমরা হলিডে ডেস্টিনেশন যদি এখন কোথাও ঘুরতে যেতে চাও ঠান্ডার জায়গায়, যে খুব গরম তোমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ইয়েতে শুনছি মাঝে মাঝে খুব গরম হচ্ছে, তো তোমরা ঘুরতে যেতে চাও তো ব্যাঙ্গালোর আসতে পারো। সত্যি এত ঠান্ডা হয়ে গেছে না, সত্যি মানালির মতনই হয়ে গেছে। তো এই দেখো, এইটা হচ্ছে 300 টাকায় নিয়েছি, আর কিছু নিইনি, এই ব্যাস এই তিনটেই নিলাম, ভালো লাগলো। বাকিগুলো নর্মাল ছিল, অতটা ভালো প্রিন্ট বা কালার কম্বিনেশনটা অত ভালো লাগলো না। তো এইগুলোরই বেশি ভালো লাগলো, এই তিনটে, তো এই তিনটে তুলে নিলাম। আমার একটা হট প্যান্ট একটা আছে, যেটা ডার্ক কালার, ডার্ক ব্লু। তো এটা সেই জন্য আমার একটা লাইট কালার নেওয়ার ছিল, তো একটা লাইট কালার নিয়ে নিলাম, হোয়াইট। তো তোমাদেরকে দামগুলো বলেই দিয়েছি কোনটা কত নিয়েছে। তো তোমাদের যদি এখন ইচ্ছা হয় যে কিছু নেওয়ার বা কিছু নেওয়ার থাকতে পারে, তখন তোমরা এই সময়টা নিয়ে নিতে পারো, এন্ড অফ সিজন সেলে প্রচুর চলে। ইনফ্যাক্ট জানো তো, আমাদের মানে আমি উম, হয়তো বললে বিশ্বাস করবে না, H&M থেকে আমি একটা ব্ল্যাক ড্রেস নিয়েছিলাম আজ থেকে 2 বছর আগে, আগেকার কথা। তো তখন বিয়ের আগে বলতে গেলে, তো তখন আমি কি করতাম কি, ওটা নিয়েছিলাম ডিসেম্বরে ক্রিসমাস টাইমটাতে, হ্যাঁ। তো ক্রিসমাসের সময় তো এখানে প্রচুর অফার চলে, মানে ব্যাঙ্গালোরে তো চলে খুব ভালো রকম। দিওয়ালিতে তো সব জায়গায় চলে, অল ওভার ইন্ডিয়া, দিওয়ালি, দুর্গাপূজা। আর ক্রিসমাসে এখানে খুব ভালো চলে। তো ক্রিসমাসে আমি নিয়েছিলাম, আর জানি তোমরা সত্যি বিশ্বাস করবে না, কিন্তু তাও আমি বলছি, 200 টাকায়, 200 টাকায় একটা ব্ল্যাক ড্রেস নিয়েছিলাম H&M এর। এবার তোমাদেরকে নিশ্চয়ই কোয়ালিটির ব্যাপারে কিচ্ছু বলতে হবে না, কারণ যারা জানো H&M কি, তো তারা খুব ভালো করে জানো যে মানে ওটা খারাপ কোয়ালিটি হতেই পারে না, যতই খারাপ দিক বা ডিফেক্ট দিক।
তো ওটা 200 টাকায় পেয়েছিলাম ক্রিসমাসে, ওটাও এন্ড অফ সিজন সেল ছিল তখন, আর ক্রিসমাস ছিল তার উপর। তো 200 টাকায় পেয়ে গেছিলাম, দারুণ ছিল ড্রেসটা, খুবই ভালো ছিল। তো সেই আর কি, এই সমস্ত অকেশনে তোমরা যদি যাও না, মল থেকে অনেক ভালো জিনিস এবং ভালো আহ, কাপড়ের কাপড় সত্যি খুব ভালো পাবে এবং ভালো জিনিস পেয়ে যাবে। তো এই তোমরা যারা শপিং করতে চাও এই সময়টা গিয়ে অবশ্যই করো। তো এই হচ্ছে আজকে আমার কালেকশন দেখালাম তোমাদেরকে কি কি কিনেছি। তো চলো এই অবধি আজকের ব্লগটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো চলো, টিল দেন, টাটা।